This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সুতন্দ্রার মৃত্যুর তদন্তে পানাগড়ে গেল সিআইডি, ঘুরে দেখল ঘটনাস্থল। ঘাতক গাড়ি ও সুতন্দ্রাদের গাড়ি ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর কি আপডেট উঠে আসে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি জয়ন্তর কাছে। জয়ন্ত, লেটেস্ট আপডেট কি আসছে? গতকাল সকাল থেকে যে খবরটা আমরা করছিলাম, সুতন্দ্রার গাড়ির যে চালক এবং যা সহযাত্রী ছিল তাদের কথা অনুযায়ী যে তাদের সঙ্গে ইপটিজিংয়ের ঘটনা ঘটেছে এবং ধাওয়া করে তাদেরকে সেই গাড়ির উপর হামলা করা হয়েছে এবং ধাক্কা মেরে গাড়ি দুর্ঘটনা হয়েছে। এরপরে সন্ধ্যাবেলায় সিপি যেটা বললেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, কোনো ধাওয়া করার ঘটনা ঘটেনি, বরং এই গাড়িটি ওই সাদা গাড়িটিকে ধাওয়া করেছিল, অতটা পর্যন্ত ঠিক ছিল। তাহলে সিআইডি কেন প্রশ্ন উঠছে। যদি সিপির কথা মতো যে এই ঘটনা যেটা বলা হচ্ছিল, সমস্ত সংবাদ মাধ্যমে বিরোধীরা, স্থানীয় বাসিন্দারা সবাই বলছিল এবং এই সুতন্দ্রার পরিবারের লোকেরা বলছিল, গাড়ির যারা সহযাত্রী ছিল তারা যেটা বলছিল সেটাকে খারিজ করেছিলেন সিপি, আর সকালবেলায় এসে গেল সিআইডি। তাহলে নতুন করে তদন্তের কি দরকার পড়লো, এটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই সিআইডির আধিকারিকরা এই দুটি গাড়িরই ছবি করেছে এবং গাড়িগুলোকে খতিয়ে দেখেছে, গাড়ির টায়ারের অংশটা ভালো করে দেখেছে, এই টায়ারটা পেছনের টায়ার কীভাবে ফাটলো সেগুলোও দেখেছে এবং ঘটনাস্থলে গিয়ে সেই ঘটনাস্থল যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানটা কর্ডন করেছে, সেখানেও দেখেছে। এখনও পর্যন্ত সিআইডির টিম আছে, সিআইডির টিম তার তদন্ত রিপোর্ট সেটা দেবে, এটা জানা গেছে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে সিআইডিকে কোনো তদন্তভার দেওয়া হয়নি, সিআইডি সুমোটোভাবে এসছে, কেন এসছে তারা জানে না, তবে সিআইডিকে সহযোগিতা করা হচ্ছে। জয়ন্ত, প্রাথমিকভাবে ইনভেস্টিগেশনে কি উঠে আসছে, কি কারণে দুর্ঘটনা, কিভাবে দুর্ঘটনা, যা দেখা যাচ্ছে তাই কি না এর পেছনে মানে স্টোরি বিহাইন্ড স্টোরি কিছু রয়েছে? দেখো, পুলিশ কালকে যে দুটো সিসিটিভির ফুটেজ দিয়েছে, দুটো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, যে গাড়িতে সুতন্দ্রা মারা গেছিল, সেই গাড়িটি ধাওয়া করেছে সাদা গাড়িটিকে। সেটা দুটো ক্লিপিংস দেওয়া হয়েছিল। এছাড়াও যে রাস্তায় কি হয়েছে সেটার কিন্তু কোনো তথ্য নেই, কোনো অডিও নেই। সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে যে পুলিশ যে তথ্য খাড়া করতে চাইছে, পুলিশ যেটা বলতে চাইছে সেটা সত্যি কিনা, যে ঘটনার দাবি করা হচ্ছে সুতন্দ্রার পরিবারের তরফ থেকে সেটাও ঠিক কিনা। কেননা যদি সুতন্দ্রার যে গাড়ির চালক এবং গাড়ির যে সহযাত্রী তারা যে দাবি করেছিল সংবাদ মাধ্যমের সামনে, পুলিশের কাছে তারা কি বলল এবং পুলিশ রাত্রেবেলায় রাতের অন্ধকারে যখন তাদেরকে এখান থেকে পাঠিয়ে দিল যাতে সংবাদ মাধ্যম তাদের মুখোমুখি না হতে পারে, সেই চেষ্টা করলো। এর পেছনে কি আছে, আসল ঘটনাটা কি, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। অর্থাৎ এখনো পর্যন্ত ঘটনা কি তা এখনো স্পষ্ট নয়। জয়ন্ত, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ অনেকগুলো ধোঁয়াশা, অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। পানাগড়ে কিভাবে মৃত্যু হলো সুতন্দ্রার, যে কথা বলছিলাম, এখনো ধোঁয়াশা কাটেনি। ইফটিজিং এর ঘটনাই ঘটেনি, রেশারেশি থেকে দুর্ঘটনা। তরুণীর সঙ্গীদের অভিযোগ উড়িয়ে দাবি করছে পুলিশ কমিশনার। যদিও পুলিশের দাবি মানতে নারাজ সুতন্দ্রার পরিবার, কেন অভিযুক্তরা গ্রেফতার নয়? জাতীয় সড়কে মেয়েদের নিরাপত্তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। সুতন্দ্রা দেবীর মা তনুশ্রী চট্টোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনায়। আমি একটাই জিনিস চাই, তাদেরকে ধরা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ইমিডিয়েট পশ্চিমবঙ্গ থেকে এই মদটাকে বন্ধ করা হোক। ওপেন টু অল যে মদ চলছে এটি বন্ধ করা হোক, নাহলে আমার আপনার প্রত্যেক ঘরের মেয়ে নিরাপদ নয়। মেয়েরা এখন চাকরি করবে, মেয়েরা বাইরে যাবে, মেয়েরা ব্যবসা করবে, মেয়েরা অনেক কিছু করবে। মেয়েরা আর এখন সে আমাদের মতো ঘরে বসে থাকার মানসিকতা নয়। কেনই বা মানসিকতা থাকবে? তারা পড়াশোনা শিখছে, তারা অনেক কিছু শিখছে, তাদের জন্য এত শিক্ষার ব্যবস্থা রয়েছে, তাহলে তারা কেন ঘরে বসে থাকবে শুধু ওই কটা মানে অসভ্য ছেলের জন্য আর এই মদের জন্যে? মদটা ইমিডিয়েট বন্ধ হোক। বারবার এই একই ঘটনা ঘটছে, বারবার একই ঘটনা ঘটছে। অন্য স্টেটে তো, অনেক স্টেটে তো মদ বন্ধ হয়ে গেছে, কেন মদটা বন্ধ করা হচ্ছে না? এইভাবে ওপেন মদ খাচ্ছে, এনএইচ এর ওপরে একটা ওপেন মদ খেতে খেতে গাড়িতে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো পাহারাদারি নেই।
এনএইচের ওপর যখন বারবার একই ঘটনা একই ঘটছে পশ্চিমবঙ্গে, কেন পুলিশের পাহারাদারি নেই? কতগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছে, কোনটা দেখাচ্ছে সেটা তো আমি জানি না। 10টা পেলে একটা দেখাচ্ছে কিনা সেটাও আমি জানি না। যখন যেই মুহূর্তে পেছনে গাড়িটা ছিল সেই ফুটেজটা দেখাচ্ছে, এটা হতেই পারে। আমি তো এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন এখনো পর্যন্ত তাদেরকে ধরা গেল না? এত ঘন্টা পেরিয়ে গেল, যখন এই কেসটা পরিষ্কার ক্লিয়ার, আমি এতবার বারবার করে প্রত্যেককে বলছি, তাহলে কেন এখনো পর্যন্ত ধরা গেল না? এনএইচ এর ওপরে একটা ওপেন মদ খেতে খেতে গাড়িতে যাচ্ছে, সেখানে পুলিশের কোনো পাহারাদারি নেই। এনএইচ এর ওপর যখন বারবার একই ঘটনা একই ঘটছে পশ্চিমবঙ্গে, কেন পুলিশের পাহারাদারি নেই? কেন পুলিশ প্রোটেকশন নেই? আমরা যখন থানায় গেছি লাখো লাখো পুলিশ, তাহলে এত পুলিশ করে কি? থানায় বসে থাকে? খাওয়া দাওয়ার সামনে আসছি, আর পরের দিন বডি এলো, এরকম তো কোনোদিন হয়নি। ও তো প্রায় যেত, ওদের প্রফেশনে তো বেরোতে যেতেই হবে, কি করবে? ও তো কোরিওগ্রাফার, মানে ও তো আগে নাচতো, এখন ও খুব বিরাট ইয়ে হয়ে গেছে, মানে ওর আন্ডারে সবাই নাম্বারে। গাড়ি ধাওয়া করা নয়, কিন্তু রেশারেশির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রাদের গাড়ি, দাবি করছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে। কোথায় জাতীয় সড়কের নিরাপত্তা? ওয়াচ টাওয়ার থাকলেও নেই নজরদারি, খুলে ফেলা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার কানেকশন। সব মিলিয়ে জাতীয় সড়কের নিরাপত্তার ছবিটা কি থাকা উচিত এবং কি থাকছে একটু বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে বিগওয়ালে আমার প্রতিনিধি রয়েছেন, আমার সহকর্মী রয়েছেন মনোতোষ। মনোতোষ, অনেক সময় হয় যে উইকেন্ড ট্রিপে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, রাতেও বেরিয়ে পড়ি, যে সারাটা দিন কাজ করার পর রাতে বেরিয়ে সকালে পৌঁছে যেতে পারি। এই ঘটনার পর তো রীতিমতো ভয় লাগছে, গাড়ি নিয়ে বেরোবো কিভাবে? একদমই তাই। দেখো, অভিযোগ কিন্তু উঠছে। এই মুহূর্তে আমি রয়েছি বর্তমানে 19 নম্বর জাতীয় সড়কে, এবং আমার পিছনের যে এই রাস্তা কিন্তু দুর্গাপুরের দিকে যাচ্ছে, এবং ঠিক তার উল্টো দিকে অর্থাৎ ডান দিকের লেনে যাচ্ছে কলকাতার দিকে। এবং এই যেটা স্থানীয়রা অভিযোগ করছেন যে পুলিশের নজরদারি কোথায় জাতীয় সড়কের ওপরে। এবং এই জাতীয় সড়ককে কেন্দ্র করে কিন্তু যেটা কয়েক বছর আগে দেখা গিয়েছিল যে এই জেলায় প্রায় 10টা ওয়াচ টাওয়ার করা হয়েছিল। এই একটি ওয়াচ টাওয়ারের সামনে আমি এই মুহূর্তে রয়েছি, এবং এই ওয়াচ টাওয়ারে সিসি ক্যামেরা লাগানো ছিল এবং সাউন্ড সিস্টেম ছিল, এবং এখান থেকেই পুলিশ নজরদারি করতো যে কোন গাড়ি কখন কোন দিকে যাচ্ছে, আদৌ কোনো দুর্ঘটনা ঘটছে কিনা নজরদারি করতে এই ওয়াচ টাওয়ার থেকেই। কিন্তু যবে প্রায় 3 বছর হলো এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, এবং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ার পর থেকে এই ক্যামেরাগুলো এখান থেকে খুলে দেওয়া হয়েছে, সাউন্ড সিস্টেম নেই। অর্থাৎ এই যে ওয়াচ টাওয়ারগুলির নামেই মাত্র রয়েছে, এখানে কোনো রকম নজরদারির ব্যবস্থা নেই। এবং এই যে 10টি ওয়াচ টাওয়ার রয়েছে প্রায় প্রত্যেক, একদমই তাই। দেখো, প্রায় 10টা ওয়াচ টাওয়ারে কিন্তু একই অবস্থা। নামমাত্র কয়েকজন যারা এখানে ডিউটিতে থাকেন, সিভিক ভলেন্টিয়ার, তারা এখানে রয়েছেন, কিন্তু তারা কি করবে? এখানে যদি ওয়াচ টাওয়ারে ক্যামেরা লাগানো না থাকে, যদি এখান থেকে কোনো ব্যবস্থাই না থাকে, তাহলে এই নামমাত্র ওয়াচ টাওয়ারগুলো থেকে তারা কীভাবে কী করবেন? এবং এই যে পুলিশের নজরদারির যে গাফিলতি রয়েছে, সেই গাফিলতির বিষয়টা কিন্তু এই ওয়াচ টাওয়ারের মতো ঘটনা থেকে কিন্তু সামনে উঠে আসছে। এবং পুলিশের যে টহলদারি, সেই টহলদারিও সেভাবে হয় না, এমনটাই কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা অভিযোগ তুলছেন। যে তাহলে জাতীয় সড়কের নিরাপত্তা কোথায়? তোমাদের সঙ্গে থাকো জয়ন্ত। সত্যি কথা ভাবুন, গাড়ি ধাওয়া করতে গিয়ে, চেজ করতে গিয়ে হয়েছে নাকি অন্য কোনোভাবে হয়েছে, সেই নিয়ে নানাবিধ প্রশ্ন আসছে। কিন্তু যে প্রশ্ন গতকাল থেকে TV9 বাংলা তুলেছে, যে জাতীয় সড়ক দিয়ে অগণিত গাড়ি রাতভর চলাচল করছে, সেখানে নিরাপত্তা কোথায়? এবং যে ছবি মনোতোষ তুলে ধরলেন যে কত ওয়াচ টাওয়ার রয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের নিরাপত্তা চোখে পড়ছে না, ক্লোজ সার্কিট ক্যামেরা কাজ করছে না। এদিকে সুতন্দ্রার মর্মান্তিক মৃত্যুতে তরুণীর চন্দননগরের বাড়িতে পৌঁছল মহিলা কমিশন। পরিবারের সঙ্গে কথা বললেন মহিলা কমিশনের সদস্যরা। সুতন্দ্রার বাড়িতে গিয়েছেন মেয়র রাম চক্রবর্তীও। কথা বলবো, আমাদের সঙ্গে আশিক ইনসান রয়েছে। আশিক, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী তিনি এসেছিলেন সুতন্দ্রার বাড়িতে, এবং তার মায়ের সঙ্গে কথা বলেন, এবং তাদের সব রকম আশ্বাস দেন পাশে থাকার জন্য। এবং তারপরেই
এই রাজ্য মহিলা কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসেছেন। এই মুহূর্তে তারা সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা বলছেন। সুজাতা পাকরাশি লাহিড়ী মহিলা কমিশনের সদস্য, তার নেতৃত্বে এই 4 সদস্যের দল এই মুহূর্তে সুতন্দ্রার মায়ের সঙ্গে কথা বলছেন। তারা সব বিষয়গুলোই জানার চেষ্টা করছেন, কখন বেরিয়েছিল এবং কি কি কোথায় কোথায় যেত সুতন্দ্রা, কেমন ধরনের প্রোগ্রাম করতো এবং কি নিরাপত্তা ছিল না, কি কিসের অভাব বোধ করেছিল বা কোনো রকম কোনো রাস্তাতে কোনো রকম কোনো তাদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল কারোর সঙ্গে কিনা, সব দিকটাই তারা খতিয়ে দেখছে এবং তারা জানার চেষ্টা করছে সুতন্দ্রা মায়ের সঙ্গে। এবং তার ঠাকুমা রয়েছেন, তার ঠাকুমার সঙ্গেও কথা বলেন এই তার সদস্যের প্রতিনিধি দল। তারা বেলা 12টা নাগাদ সুতন্দ্রার বাড়িতে ঢোকেন এবং তারপর থেকে এখনো অবধি তারা সেখানে রয়েছেন। এবং ধন্যবাদ। আর যাই ঘটনা ঘটুক না কেন, পুলিশের কাছে কমপ্লেন লজ হয়েছে। আমরাও চাই সঠিকভাবে এর সত্যাসত্য অনুসন্ধান হোক, ওটা তদন্ত করে বেরিয়ে আসুক যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার এই একটা প্রাণ তাকে বিসর্জন দিতে হবে। সাপ্রেস করার কোনো অর্থ আছে বলে আমরা মনে করতে পারছি না বা আমার মনে হয় না। সঠিকভাবে তদন্ত হয়ে উঠে আসুক কাজের গাফিলতিতে বা কিসের গাফিলতিতে বা কিসের রচনায় আজকে এই ধরনের একটা ঘটনা ঘটলো। যে কোনো ভাবি হোক তাদের পরিবারটার পাশে থাকার কথা যখন আমরা বলছি, এটা নিশ্চয়ই আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আগামী দিন আমরা করব। এদিকে সুতন্দ্রার মৃত্যুর পর 36 ঘন্টা পার, এখনো গ্রেফতারি শূন্য। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। সুতন্দ্রার মৃত্যুর 36 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো গ্রেফতারি শূন্য। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। আশিকের কাছে আরো একবার চলে যাব। আশিক, এখনো কি বিক্ষোভ চলছে? দেখুন, কিছুক্ষণ আগেই এই বিক্ষোভ উঠেছে। বিজেপির তরফ থেকে যে বিক্ষোভ করা হয়েছিল চন্দননগর বাগবাজার মোড়ে, রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত তাদের যেটা দাবি যে রাজ্য জুড়ে যে নারী নিরাপত্তা, সেই নিরাপত্তার অভাব রয়েছে, সেই নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সুতন্দ্রার যে মৃত্যু, সেই মৃত্যুর পিছনে কারা দোষী রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দোষী তাদেরকে শাস্তি দেওয়ার, মূলত সেই দাবি নিয়েই তারা কিন্তু বিক্ষোভ দেখাতে চান। প্রায় 8 ঘন্টা ধরে চন্দননগরে জিটি রোডে বাগবাজার মোড়, সেই মোড় অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। রাজ্য সম্পাদক বিজেপির দীপাঞ্জন গুহর নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। ধন্যবাদ আশিক।